Aku mutaci aja saya belum muter kau bela aja dari sajar pun naya kebut, albo tuh kebut iba, albo bener dari lekere. ঈদ মানেই আপনজনের কাছে ফিরে যাওয়ার গল্প, কিন্তু সব গল্প একরকম হয় না। কেউ যখন ঘরে ফেরার আনন্দে পথ ধরেছে, ঠিক তখনই কেউ কেউ ভিড় করছেন কারাগারের ফটকে একটু দেখা, দুটো কথা বলার আশায়। ফল এখনো হাতা নেই, ফল তো দেখা এটা তো কিছু বুঝতে পারি না, এটা তো কিছু বুঝতে পারি আর মুখখান সাই যায় কিন্তু আমি আসবো, আমার তো মন চায় আমার ছেলেটাকে নিয়ে আমি ঈদ করার জন্য। আমি তো আজকে তিন বছর আমার ছেলের সাথে আমি ঈদ করতে পারি নাই। আমি আসছিলাম বাইরে থেকে আসছে। ছেলেটা দুর্ভাগ্য, ওকে মনে করেন রাজনীতি মামলাতে ঢুকাই দিছে। আজকে 1.5 মাস ধরে শুধু আমি ঘুরতেছি যাইতেছি, এখন টিকিট কাটছি তাও দেখতে পাইতেছি না, আপ ডাউন করতেছি। ওর আব্বু একটা অসুস্থ, ওর আব্বু স্ট্রোক করছে, আজকে প্রায় 4 মাস হয়ে গেছে। ছেলেকে দেখার জন্য অনেক চেষ্টা করে, সেদিন কোড়ে তুলছে, কোড়ের মাইতে নিয়ে দেখাই আনছি। কোনো মা কি চাবে যে ছেলেকে এখানে রাখি মা খাবে? কখনো নাই না। হাজবেন্ডকে দেখতে আসলো, দেখতে পাচ্ছি না। 15 দিন পরে একদিন দেখা হয়, তাও হয় না, অনেক সময় হয় না। কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলোর চোখে মুখে মিশে আছে অপেক্ষার অদৃশ্য এক বেদনা। কেউ মা, কেউ বাবা, কেউ স্ত্রী দূর থেকে চিৎকার করে বলতে চান, ঈদের দিন আবার আসবো, তোমার জন্য রান্না করে আনবো। লোহার শিক আর উঁচু দেয়াল তাদের কিছুতেই ছুতে দেয় না, কিন্তু ভালোবাসার ভাষা ঠিকই পেরিয়ে যায় সব বাধা। এই যেমন এক সন্তান তার বাবাকে চিঠিতে লিখেছেন, ঈদের পরের দিন আমার আম্মা, বোন, ভাইকে নিয়ে দেখা করতে আসবেন আর খাবার নিয়ে আসবেন। পিসিতে টাকা দিবে, সিগারেট দিবে 5 প্যাকেট। এটা আমি পরেরটা আমি না বলি। আর এখানে হচ্ছে একটা নাম্বার দেওয়া হয়েছে। এই আবেগঘন বাস্তবতার মাঝেই ঈদকে ঘিরে প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ। বন্দীদের জন্য রাখা হয়েছে কিছু বিশেষ সুযোগ। ঈদের দিন থেকে টানা 3 দিন স্বজনদের সঙ্গে নির্বিঘ্ন সাক্ষাতের ব্যবস্থা। ঈদের পরদিন আত্মীয় স্বজনরা নিজেদের হাতে রান্না করা খাবার নিয়ে আসতে পারবেন, প্রিয়জনের মুখে তুলে দিতে পারবেন ভালোবাসার স্বাদ। মন্দিরের জন্য পূর্ণভাবে তাদের ঈদ উৎসবে হল ব্যবস্থা গ্রহণ করছে। আমরা নামাজ পড়াবো, তাদেরকে সকালে সবাইকে নামাজ পড়ার সুযোগ দেবো। ইন্ডিভিজুয়াল 3-4টা জামাত হবে আমাদের। ঈদের দিন আমরা ঈদের উপলক্ষে 3 দিন আমরা সাধারণত সকল বন্দী যেন তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে। আমরা ফ্রি মানে আমাদের যে ডিউ নট ডিউ ব্যবস্থা, এটা আমরা রাখবো না। 3 দিনে বন্দীরা তার আত্মীয় স্বজনের সাথে একবার যে কোনো দেখা করতে পারবে। 3 দিনে 5 মিনিট ফোনে ফ্রি কথা বলতে হবে, এটা কোনো ডিউ কাটা যাবে না। যে কোনো বন্দী কোনো হবে না, মানে কোনো শ্রেণীবিন্যাস বাছাই করা হবে না। তারা যেন পরিবারের ঈদ উপলক্ষে যে একটা মনের আনন্দ ভাব হবে, এটা এই সুযোগ আমরা দিব। জানেন যে ঈদের দিন প্রায় 20,000 থেকে 30,000 লোক আসে আগমন করে ঈদের পরের দিন। সকাল থেকে রাত পর্যন্ত আলাদা মেনু, পায়েস বা সেমাইয়ের মিষ্টি স্বাদ, পোলাও আর গরুর মাংসের ঘ্রাণ, সব মিলিয়ে যেন উৎসবের এক টুকরো স্পর্শ। কারাবন্দী যারা রয়েছে ওনাদের জন্য একই দিনে স্পেশাল পায়েস সহ মিষ্টান্ন দ্রব্যাদি রয়েছে। ঈদের নামাজ পড়বে, নামাজ পড়ে সেখানে সকালবেলা একটু মজার মজার মিষ্টান্ন খাবার রয়েছে, এবং দুপুরবেলা রয়েছে পোলাও, স্পেশাল হচ্ছে পোলাও কুরমা, এবং রাত্রে রয়েছে স্পেশাল মাছ। একই সাথে দেখুন, কারাগারে যারা রয়েছেন ওনাদের আত্মীয় স্বজনরা বাসার মধ্যে কিন্তু মজার মজার খাবার দাবার বানান, রান্না বান্না করেন। আপনি এই কারাগারের সাথে সাথে অনেকেই যারা বিদেশে থাকে ওদের জন্য কিছু নিজের বানানো খাবার পাঠাতে চান। যেই মাটা বাইরে আছে একটু খাবার বানিয়েছে ভালো মন্দ, যেই স্ত্রীটা একটু ভালো মন্দ খাবার বানিয়েছে, ওনারা তো একটু ইচ্ছে করে ওনার ওই স্বজনটা যে আজকে ওর সাথে একসাথে ঈদ করতে পারতেছে না, এই কারাগার তার জন্য পাঠাতে। এদের জন্য রয়েছে ঈদের দ্বিতীয় দিন স্পেশাল আয়োজন। আপনার যারা কারাভোগীর স্বজনেরা বাইরে রান্না বান্না করে ইচ্ছে মতো খাবার নিয়ে যেতে পারবেন ঈদের দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ এই সমস্ত খাবারগুলো ওনাদের স্বজনের জন্য, কারাভোগীদের জন্য খুব সহজে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, দিয়ে দিব ইনশাআল্লাহ। কারাগারের উঁচু দেয়াল হয়তো স্বাধীনতা কেড়ে নেয়, কিন্তু কেড়ে নিতে পারে না ভালোবাসা। তাই তো ঈদের এই বিশেষ আয়োজন বন্দি জীবনের নিসঙ্গতার ভেতরেও একটু হাসি, একটু উষ্ণতা ছড়িয়ে দিতে। বাইরে যখন আনন্দের ঢেউ, ভেতরেও যেন তার কিছুটা রেশ লাগে প্রিয়জনের কণ্ঠে আর ছোট ছোট এই মানবিক উদ্যোগে। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।